নিতে শুরু করল। শিশু, বৃদ্ধ, নারী সবাই মিলে পাহাড়ের দিকে হেঁটে চলল। মক্কা শহর ধীরে ধীরে শূন্য হয়ে গেল। শেষ পর্যন্ত শহরে রয়ে গেলেন শুধু আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতাদের একটি ছোট দল। তারা কাবার কাছে গেলেন। আব্দুল মুত্তালিব কাবার দরজার চৌকাঠ ধরে দাঁড়ালেন। তার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভরসা। তিনি প্রার্থনা করতে শুরু করলেন। তার প্রার্থনার কিছু অংশ ইতিহাসে সংরক্ষিত আছে। তিনি বললেন, হে আল্লাহ, প্রতিটি মানুষ তার নিজের ঘর রক্ষা করে, তুমিও তোমার ঘর রক্ষা করো। তাদের ক্রুশ ও তাদের শক্তি যেন কাল তোমার শক্তিকে পরাজিত করতে না পারে। তুমি যদি তাদের সাথে আমাদের কেবলার এমন ব্যবহার করতে দাও যা তুমি পছন্দ করো, তাহলে তাই হোক। প্রার্থনা শেষ করে আব্দুল মুত্তালিব কাবার দরজার চৌকাঠ ছেড়ে দিলেন এবং বাকি কুরাইশদের সাথে পাহাড়ে চলে গেলেন। সেই রাতে মক্কা ছিল এক ভুতুড়ে শহর। রাস্তাগুলো ছিল নিঃশব্দ, জনশূন্য। শুধু বাতাস বইছিল পাথুরে গলিগুলো দিয়ে, আর কাবা দাঁড়িয়েছিল একা, নিঃশব্দে, যেন অপেক্ষা করছিল তার মালিকের সাহায্যের। সেই রাতে পাহাড়ে আশ্রয় নেওয়া মক্কাবাসীরা ঘুমাতে পারেনি। তারা নিচের দিকে তাকিয়েছিল, যেখানে আব্রাহার শিবিরে হাজার হাজার আগুন জ্বলছিল। তারা ভাবছিল, কাল ভোরে কি হবে? কাবা কি ধ্বংস হয়ে যাবে? তাদের পবিত্র ঘর কি মাটিতে মিশে যাবে? কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল সম্পূর্ণ আলাদা। নবম অধ্যায়, মাহমুদের অস্বীকৃতি। পরদিন ভোরবেলা সূর্য উঠার সাথে সাথে আব্রাহা তার সেনাবাহিনীকে প্রস্তুত করলেন। সৈন্যরা সারিবদ্ধ হল, হাতিরা সজ্জিত হল, অস্ত্রগুলো উজ্জ্বল করা হল। আজ সেই মহান দিন যেদিন কাবা ধ্বংস হবে, আব্রাহা ভাবছিলেন। আব্রাহা মাহমুদ হাতির পিঠে চড়লেন। বিশাল এই হাতি, যে কখনো কোনো যুদ্ধে পরাজিত হয়নি, যে দেখলেই শত্রুরা ভয়ে পালায়, সে আজ কাবার দিকে এগিয়ে যাবে। কিন্তু কি আশ্চর্য, যখন মাহমুদকে কাবার দিকে চালিত করার চেষ্টা করা হলো, সে নড়ল না। মাহাবাত অর্থাৎ হাতি চালক মাহমুদের মাথায় আঙ্কুশ দিয়ে আঘাত করল, কিন্তু মাহমুদ দাঁড়িয়ে রইল। চাবুক মারা হলো, মাহমুদ নড়ল না। বর্ষা দিয়ে খোঁচানো হলো, মাহমুদ নড়ল না। গরম লোহা দিয়ে দাগ দেওয়া হলো, মাহমুদ নড়ল না। আব্রাহার রাগে পাগল হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এই হাতিকে চালাও। কিন্তু মাহমুদ একটি পাও সামনে রাখল না। তখন একটি অদ্ভুত পরীক্ষা করা হলো। মাহমুদকে ইয়েমেনের দিকে ঘোরানো হলো, সে দৌড়াতে শুরু করল। সিরিয়ার দিকে ঘোরানো হলো, সে দৌড়াতে শুরু করল। পূর্বে ঘোরানো হলো, সে দৌড়াতে শুরু করল। কিন্তু যখনই তাকে কাবার দিকে ঘোরানো হলো, সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। একটি পশু, যার কোনো বুদ্ধি নেই বলে আমরা মনে করি, সে বুঝতে পেরেছিল যে এই ঘরের মালিক কে। সে বুঝতে পেরেছিল যে এই ঘরের দিকে এগিয়ে যাওয়া মানে ধ্বংস। সে প্রবৃত্তিগতভাবে অনুভব করেছিল আল্লাহর মহত্ব এবং তার ঘরের পবিত্রতা। কিন্তু আব্রাহা বুঝতে পারলেন না। অহংকার তার চোখ অন্ধ করে দিয়েছিল। তিনি মাহমুদকে ছেড়ে অন্য হাতিতে চড়লেন এবং সৈন্যদের আদেশ দিলেন এগিয়ে যেতে। দশম অধ্যায়, আসমানের বাহিনী। ঠিক সেই মুহূর্তে আকাশে একটি অদ্ভুত জিনিস দেখা গেল। সমুদ্রের দিক থেকে অর্থাৎ পশ্চিম দিক থেকে কিছু একটা উড়ে আসছিল। প্রথমে মনে হচ্ছিল কালো মেঘ, কিন্তু যখন সেটা কাছে এলো, দেখা গেল এগুলো পাখি। কিন্তু কি পাখি? এমন পাখি আরবরা কখনো দেখেনি। এগুলো ছিল ছোট আকারের পাখি। কেউ কেউ বলেন আবাবিল, কেউ বলেন এগুলো ছিল সামুদ্রিক পাখি। এই পাখিগুলো এসেছিল ঝাঁকে ঝাঁকে, দলে দলে, আকাশ ঢেকে দিয়ে। প্রতিটি পাখির ঠোঁটে ছিল একটি ছোট পাথর এবং দুই পায়ে ছিল আরও দুটি পাথর। এই পাথরগুলো ছিল ছোলার দানার মতো ছোট, পোড়া মাটির তৈরি, যাকে কোরআনে বলা হয়েছে হিজারতম মিন সিজ্জিল। এই পাখিগুলো আব্রাহার সেনাবাহিনীর ওপর ছেয়ে গেল এবং সেই ছোট্ট পাথরগুলো নিক্ষেপ করতে শুরু করল। প্রতিটি পাথর যেন ছিল নির্দেশিত ক্ষেপণাস্ত্র। কোনো পাথর অলক্ষ্যে যায়নি। প্রতিটি পাথর তার নির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে। একটি ছোট্ট পাথর যখন কোনো সৈন্যের মাথায় পড়ল, সেটা তার মাথা ভেদ করে শরীরের ভেতর দিয়ে বেরিয়ে গেল।
হাতির পুরু চামড়া, যা তীর বা বর্ষা ভেদ করতে পারত না, সেই চামড়াও এই ছোট্ট পাথরের সামনে কোনো বাধা হতে পারল না। সৈন্যরা পিঁপড়ার মতো মরতে শুরু করল। হাতিরা চিৎকার করে পড়ে যেতে লাগল। কেউ কেউ বলেন এই পাথরগুলোতে কোনো রোগের জীবাণু ছিল, যা শরীরে প্রবেশ করে সাথে সাথে পচন ধরিয়ে দিত। সৈন্যদের শরীর পচতে শুরু করল জীবন্ত অবস্থাতেই।